ওয়েলকাম স্টুডেন্টস, আমরা আজকে শিখব ইন্টারোগেটিভ ফর্ম অফ ভয়েস। মানে ভয়েস চেঞ্জে যদি প্রশ্ন থাকে তাহলে সেটার উত্তর কিভাবে করতে হয়। আমরা ধাপে ধাপে বেসিক থেকে টেন্সের প্রত্যেকটা ভাগ শিখে আমরা ভয়েসের টেন্স অনুযায়ী যে গঠনগুলো আছে সেগুলো সব শিখেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। এবার আমরা সেন্টেন্স ওয়াইজ ভয়েস কিভাবে পরিবর্তিত হয় সেটা শিখবো। আজকে আছে ইন্টারোগেটিভ ফর্ম অফ ভয়েস চেঞ্জ। এর আবার অনেকগুলো ভাগে শিখবো আমরা, যেভাবে আমরা শিখলে সোজা সহজভাবে শিখতে পারবো। সেটা হচ্ছে যদি ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে। দেখো প্রশ্ন অনেক রকম হয়। একটা, তুমি কি ভাত খেয়েছো, এরকম একটা প্রশ্ন থাকে। আর তুমি কি ভাত খেয়েছো বা কি দিয়ে ভাত খেয়েছো। ঠিক আছে, একটা প্রশ্নের উত্তর হ্যাঁ বানাতে হয় আর একটা প্রশ্নের উত্তরে ডিটেলিং লাগে। তাহলে যে প্রশ্নের উত্তরে হ্যাঁ বানাতে হয় বা জাস্ট কোনো রকম প্রশ্নবোধক কোনো রকম প্রোনাউন বাক্যে প্রথমে থাকে না, হু, হুইচ, হোয়াট, হুজ, হাউ, হাউ মেনি, হাউ মাচ, এই ধরনের কোনো ওয়ার্ড থাকবে না। শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে থাকবে। এই ধরনের ভয়েস এর ক্ষেত্রে কিভাবে করা যায় সেটা আমরা এবার দেখে নেব। টেন্স অনুযায়ী এক একটা গঠন হয়, কিন্তু এখানে সব টেন্সেরই অ্যাক্টিভ ভয়েসে কেমন থাকে এবং প্যাসিভ ভয়েসে কেমন থাকে আমরা এটা শিখবো। এখানে সেইভাবে গঠনমূলক আগে যেমন আমরা শিখেছি সেইভাবে কিন্তু শিখতে পারবো না, কারণ টেন্স যেভাবে যে টেন্স থাকলে যেভাবে হয় সেটা তোমরা শিখেছো। এবার শুধু প্রশ্ন থাকলে আমাদের কোনটুকু কোনটুকু জিনিস মাথায় রাখতে হবে সেটা আমরা শিখবো। যেমন অ্যাক্টিভ ভয়েসে একটা উদাহরণ দিই, ডু ইউ সলভ, ডু ইউ সলভ সলভ দ্য সাম। একটা প্রশ্ন, সাধারণ প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। ডু ইউ সলভ দ্য সাম, তোমরা কি বা তুমি কি, ইউ মানে তুমি, তোমরা তোমরা কি অঙ্কটা সলভ করো। দেখি এবার প্যাসিভ কি করা হয়। আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা জানি অবজেক্টটা আগে আসে, সাবজেক্টটা শেষে যায়, ভার্ব সবসময় ভি3 হয়, এইটুকু তো আমরা জানি। আর যেটা অক্সিলারি ভার্ব বসার কথা, এরকম জায়গায় একটা অক্সিলারি ভার্ব বসে অবজেক্টের পরে। এবার দেখো এখানে যেহেতু প্রশ্ন ছিল, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যেহেতু কোনো সাহায্যকারী ক্রিয়া নেই, এই জন্য ডু প্রথমে বসেছে। ডু আমরা জানি যার কোনো সাহায্যকারী ক্রিয়া নেই সেখানে ডু বসে। এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসে আমরা কি শিখেছি, আহ, গঠনটা যদি তোমরা মনে করার চেষ্টা করো আশা করি মনে করবে পারবে। তোমরা যখন দেখেছো সেটা হচ্ছে অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে আমি মনে করলাম যদি এটা প্রশ্ন না থাকতো, তাহলে কি হতো, দ্য সাম। যদি এটা প্রশ্ন না থাকতো, মনে করি এটা প্রশ্ন নেই, দ্য সাম ইজ সলভড বাই ইউ। একদম আশা করি তোমরা এটাই কোনো সমস্যা নেই। মনে করো ডুটা নেই, মনে করো এই ডুটা নেই, শুধু ইউ সলভ দ্য সাম আছে। তাহলে আমরা কি করতাম, যদি এটা প্রশ্ন না থাকতো তাহলে আমরা কি করতাম, সামটা আগে আসতো, দ্য সাম। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি যারা আসবে সাম একটা বোঝাচ্ছে বলে ইজ, দ্য সাম ইজ। তবে ভার্ব মানে ভি3 বলেছি, ভার্ব মানেই প্যাসিভ ভয়েসে ভি3 হবে, তাই সলভ বাই সাবজেক্ট। এইবার এবার আমাদের এখানে ইন্টারোগেটিভ হচ্ছে, মানে এটা প্রশ্ন এসেছে বলে এখানে ডু এসছে। তাহলে এখানেও এটা প্রশ্ন করতে হবে। তাহলে প্রশ্ন করতে গেলে সাবজেক্টের আগে কি যায়, এটা বারংবার আমরা টেন্স করার সময় শিখেছি এবং নানানবার আমি বলেছি, যে কোনো বাক্যকে যদি প্রশ্নবোধক করতে হয় তাহলে সেই বাক্যের মধ্যে থাকা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া আমরা যেটাই বলি না কেন সেটা সাবজেক্টের আগে যাবে, সেটা সাবজেক্টের আগে যাবে। তাহলে এই জায়গাটায় কি হচ্ছে দেখো, এখানে আমাদের প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব কি আছে, ইজ। সেই ইজটা কিন্তু আগে যাবে। তাহলে কি হবে, প্যাসিভ ভয়েসে অ্যাকচুয়ালি কি হবে দেখো, অ্যাকচুয়ালি হবে ইজ দ্য সাম সলভড বাই ইউ, দিয়ে প্রশ্ন, বাই ইউ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। দেখো কত সুন্দর, ইজ দ্য সাম সলভড বাই ইউ, মানে সামটা কি তোমার দ্বারা সলভ করা হলো। দেখো এখানে যেহেতু সাধারণ বাক্যে ইজটা যেভাবে হয় সেইভাবেই বসলো, নর্মাল আমরা যেটা শিখেছি টেন্সে। যেহেতু ইন্টারোগেটিভ
অতএব বাক্যের মধ্যে যে সাহায্যকারী ক্রিয়াটা থাকবে সেটা সাবজেক্টের আগে গেলেই একমাত্র সেটা প্রশ্ন হবে, সেই বাক্যটা প্রশ্নবোধক হবে, নয়তো হবে না। তার এখানে দেখো অক্সিলারি ভার্ব ইজ ছিল, আমরা ইজটা আগে দিলাম। ইজ দ্য সাম সলভড বাই ইউ। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো কিভাবে হয়। আমরা এর একটা দুটো একটু উদাহরণ করে নিই। তাহলে আমরা মূল কি শিখলাম? ইন্টারোগেটিভে ডব্লিউএইচ ওয়ার্ড না থাকলে আমার একটা গঠন আমরা লিখে নিই। এটা যদি নর্মাল যদি বলি একটা গঠন কিভাবে হবে, যদি আমরা লিখে নেওয়ার চেষ্টা করি, তাহলে প্রথমেই যেটা হবে সেটা হবে প্রথমেই অক্সিলারি ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। তোমরা যারা বুঝেছো কিন্তু নিজেরা করতে গেলে ভুল করে ফেলো, তারা এই গঠনটা লিখে নিও। প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে যদি যে টেন্সে বিন বিং এগুলো থাকলে বসবে, এটা লিখলাম না, বেসিক নিয়মটা লিখলাম। ভার্বটা অবশ্যই সবসময় ভিতরি হবে, প্লাস বাই প্লাস সাবজেক্ট। আশা করি খুব একটা কঠিন লাগছে না তোমাদের। এটা হচ্ছে বেসিক নিয়ম প্যাসিভ ভয়েসের গঠন, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েসের গঠন। এবার আমরা একটা অন্য টেন্সে কি হয় সেটা চট করে দেখে নিই। চলো দেখি। এখানে আমি তাহলে এটা মুছে দিলাম, আশা করি বুঝেছো। যেটা বুঝেছো একটু ডায়েরিতে লিখে নিও। একটা অন্য টেন্স আমরা লিখি, দেখি তোমরা কত সহজে ধরতে পারো। আমরা একটু দেখে নিই। উদাহরণটা এরকম হতে পারে, দ্য সাম, সরি না, দ্য ম্যান হ্যাজ বিন writing has been writing a poem since morning। একটা জাস্ট বাক্য আমি একটু ক্যাজুয়ালি লিখে দিলাম, দ্য ম্যান হ্যাজ বিন রাইটিং এ পোয়েম সিন্স মর্নিং। আমরা জানি এটা কোন টেন্স, তোমরা যারা দেখছো প্রথম থেকে তোমরা জানো এটা কোন টেন্স। এটা কোন টেন্স? এটা হ্যাজ বিন আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার মনে করো এই বাক্যটারই প্রশ্ন আছে, তাহলে হ্যাশটা এখানে না বসে হ্যাশটা বাক্যের প্রথমে আসবে। তাহলে কি হলো? হ্যাজ দ্য ম্যান, প্রথম তখন ছোট হয়ে যাবে, হ্যাজ হ্যাজ দ্য ম্যান বিং রাইটিং এ পোয়েম সিন্স মর্নিং, দিয়ে শেষে জিজ্ঞাসা চিহ্ন এটা থাকবে। এটা যখন থাকবে তখন আমাকে কি করতে হবে? তাহলে আমরা উত্তর করার সময় যখন প্রথম প্রথম করব তখন ভেবে নেব যে এই হ্যাশটা এখানেই আছে, ভেবে নেব। তাহলে অবজেক্টটা আগে যাবে, অবজেক্টকে কি লিখছে? পোয়েম, তাহলে এ পোয়েম। তারপরে হ্যাজ আছে, হ্যাজই বসবে, এটা জানি আমরা। কিন্তু যেহেতু প্রশ্ন আছে এখানে, যেহেতু প্রশ্ন ছিল বলে হ্যাশটা আগে এসছে, এখানেও প্রশ্ন আছে বলে প্রশ্নই তো থাকবে না। আমরা অ্যাক্টিভ হয়ে যেতে প্যাসিভ ভয়েস করার সময় প্রশ্নটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারি না। যে সেন্টেন্সের যে ফর্মে থাকবে অ্যাক্টিভ ভয়েস সেই ফর্মেই আমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে কি হবে? এখানে হ্যাজ, এটা ছোট হাতের হয়ে যাবে, হ্যাজ এ পোয়েম। বিন অলরেডি রয়েছে, আমরা বসাতে হবে। আর একটা নতুন লিঙ্কার বা নতুন কানেক্টিং ওয়ার্ড কি আসতে পারে? আমরা জানি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্টের জন্য তো বিন আছে, কিন্তু কন্টিনিউয়াস এর জন্য কি লাগে তোমরা জানো। যারা ভুলে গেছে পুরোনো ভিডিওগুলো দেখে নিও, সেটা হচ্ছে বিং। খালি হ্যাজ এ পোয়েম বিং রিটেন, বিং রিটেন বাই কে? দ্য ম্যান, বাই দ্য ম্যান। এটুকু হয়ে গেল। আর সিন্স মর্নিং যা আছে বসে দিলাম, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। আশা করি বুঝলে। হ্যাজ এ পোয়েম বিং রিটেন বাই দ্য ম্যান সিন্স মর্নিং। তাহলে আশা করি ডব্লিউএইচ ওয়ার্ড যদি না থাকে, যদি কোনো ভয়েস চেঞ্জ তোমাদের থাকে, তোমরা সেটা সহজেই যেমন ভাবে উপরের টেন্সের অক্সিলারি ভার্ব সামনে আছে তখন প্যাসিভ ভয়েসেও তেমনই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে যাবে, এছাড়া আলাদা কিছু নিয়ম নেই। এবার আমরা ফিরে আসব ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে আমরা কি করব। আমরা ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে কি করব এটা নিয়ে আমরা, না থাকলে কি করব বা কিভাবে করা যায় সেটা আমরা পরের ভিডিওতে দেখে নেব। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আমাদের সঙ্গে যুক্ত থেকো। কোনো সমস্যা হলে
কোনো কিছু জানার থাকলে আমাদের ডেসক্রিপশনে দেখবে টেলিগ্রামের একটা লিঙ্ক আছে, গ্রুপে জয়েন হও, সেখানে প্রশ্ন উত্তর করো, সবসময় খোলা আছে। ভালো থেকো।